গোপালগঞ্জে এবার হামলার শিকার হয়েছে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তার গাড়িবহর। জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে এই হামলা চালিয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। বুধবার ১৬ জুলাই সকালে সদর উপজেলার গান্ধিয়াসুর এলাকার ঘোনাপাড়া টেকেরহাট আঞ্চলিক সড়কে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকেই সড়কে গাছ কেটে অবরোধ সৃষ্টি করে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা যেন শহরে ঢুকতে না পারে। এ সময় তাদের সঙ্গে কথা বলতে গেলে হঠাৎই হামলা হয় ইউএনওর গাড়িবহরে। এই ঘটনায় সরাসরি অভিযোগ করেছেন গোপালগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা এম রকিবুল হাসান। তিনি জানান, জাতীয় নাগরিক পার্টি আজ গোপালগঞ্জ শহরের পৌর পার্কে একটি পদযাত্রা ও পথসভা করার কর্মসূচি ঘোষণা করেছিলেন। এ সময় কর্মসূচিকে বানচাল করতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা পথে পথে অবরোধ তৈরি করছিল। তিনি বলেন, আমরা প্রশাসনের পক্ষ থেকে অবস্থানকারীদের বুঝিয়ে সড়ক সচল রাখতে চাইছিলাম, কিন্তু হঠাৎ তারা পুলিশের উপর হামলা চালায়। এরপর আমার গাড়িবহরেও হামলা করে, ভাঙচুর চালায়। এছাড়া ঘটনাস্থলে পুলিশ সদস্যরা উপস্থিত থাকলেও হামলাকারীরা দাপটের সঙ্গে অবস্থান করছিল বলে জানান প্রত্যক্ষদর্শীরা। এদিকে ইউএনওর গাড়িবহরে হামলার ঘটনায় উপজেলা প্রশাসনের চরম ক্ষোভ বিরাজ করছে। ছিলাম জান্নাত ইলিয়া। ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।